40, 45, 50 পার হয়ে গেলেও আবার বিয়ে করতে মন চাইবে। এই মেডিসিনটা যদি আপনি সেবন করেন তাহলে দাদুও আবার 25 বছরের জোয়ানের শক্তি পাবে, মন খালি ফুরফুরে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন হুজুর? আল্লাহ পাক ভালো রাখছে, ভালো আছি, সুন্দর আছি, সুস্থ আছি আল্লাহর অশেষ রহমতে। তো আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আমরা অনেক দূর থেকে ক্লান্ত শরীর নিয়ে আপনার কাছে এসেছি একটা প্রশ্নের উত্তরের জন্য। প্রশ্নটা হচ্ছে, আমরা অনেকে ছেলেরা যারা আছি অনেক দুর্বল, আমাদের আয়ু দিনে দিনে কমে যাচ্ছে। আবার দেখা যায় তাদের মন ফুরফুরে চাঙ্গা। তো আমরা যারা ছেলেরা আছি, ইয়ং ছেলেরা আছি, তারা যদি ফিরতে পারি, সবসময় শক্তিশালী কাজ করতে পারি, স্ত্রী সহবাস করতে পারি, এর যদি কোনো আপনার কাছে কলা কৌশল থেকে থাকে আমাদের একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। যে আপনি বলতেছেন যে ইয়াং জেনারেশনও দুর্বল হয়ে গেছে, তা আমি বলবো ইয়াং জেনারেশন থেকে শুরু করি 60 বছর পর্যন্ত ফুরফুরে মেজাজ থাকবে, ফুরফুরে পাওয়ার থাকবে, ভরপুর এনার্জি থাকবে এবং পাওয়ার 60 বছর পরেও পাওয়ার কমবে না। যতদিন বেঁচে থাকবেন এটার পাওয়ার কমবে না ইনশাআল্লাহ তাআলা। তো যেখানে কথাটা বলতেছিলাম যে আপনার প্রশ্নটার মধ্যে যে আপনি বৃদ্ধ মানুষ জোয়ানের মতো চলবে। জোয়ান যেমন আপনারা বলতেছেন যে যারা বয়স্ক হয়ে গেছে তাদের দেখা গেছে খুব ফিগার ভালো, শক্তি ভালো, এনার্জি ভালো, তো আমরা ইয়াং এরকম কেন? তাদের মতো তাগুদ আমাদের নাই। নাই কেন? তো আমি উভয় পক্ষের জন্য বলবো যে এই বিষয়টা আপনারা মনোযোগ সহকারে এই বিষয়ের কথাগুলি, প্রত্যেকটা কথা শুনবেন। এই ভিডিওটা আজকে একটা ভরপুর এনার্জির ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওটার প্রত্যেকটা কথাই আপনাদের কাজে লাগবে। প্রত্যেকটা কথা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভিতরে ধরে রাখবেন। দেখেন, অনেকের স্ত্রী চলে যায়, অনেকের স্ত্রী মারা যায়, অনেকের স্ত্রী রাগ করে থাকে, বেঁকে তেড়ে থাকে, কথা বলে না। সমস্যা কি? বিভিন্ন সমস্যা হইতে পারে, কিন্তু মূল সমস্যা কি? মূল সমস্যা হচ্ছে আমাদের মারদামি শক্তি, শারীরিক দুর্বলতা আমাদের। এই শারীরিক দুর্বলতার মাধ্যমে যদি আপনার মর্দামি শক্তিটা পূরণ থাকে তাহলে আপনার বয়স যতই হয়ে যাক না কেন আপনার ফুরফুরে মন থাকবে, প্রফুল্ল মন থাকবে। এই মনটা থাকবে কচি, মনে চাইবে যে আরেকটা বিয়ে করি, মনে চাইবে আরেকটা বিয়ে করি। এই জিনিসটা যদি আপনি সেবন করেন তাহলে আপনার 4 বউ মিলেও কিন্তু আপনার কাছ থেকে এক বিন্দু নিতে পারবে না। আমার নিজের চোখে দেখা করেছে, কিন্তু আমরা ইয়ং জেনারেশনরা একটা বিয়েই করতে পারি না। আগের দিনে দেখেছি যে অনেকে 4টা 5টা করে বিয়ে করেছে, 2টা 3টা, 2টা তো অনর্গলই ছিল। তারা কি সেবন করত, এখন আমরা কি সেবন করি? আমরা অল্পতেই হাঁপসে যাই, কথা বলতে গিয়ে কথার সাউন্ড কমে যায়, শরীরের এনার্জি কমে যায়, হাঁটতে পারি না, রিক্সায় চড়ি। এই 2 মাইল রাস্তা যাওয়ার জন্য আমরা কি করি? রিক্সায় চড়ি, হুন্ডায় চড়ি, সাইকেলে চড়ি, বিভিন্ন মাধ্যম দিয়ে যাই, হেঁটে যাই না। তারা হাঁটতো, হাঁটার একটা শক্তি ছিল, তারা কিছু খাবার খাইতো,
বাড়তি খাবার, সেই বাড়তি খাবারগুলি আমরা খাই না, আমরা ফেলে দিই। আমাদের এই ভুলগুলি জন্য কিন্তু আমরা পরিপূর্ণভাবে আমরা আগের দিনের বৃদ্ধদের মতো শক্তি পাই না। তো এই যুগে আমি বলবো, এই যুগে আপনাদের আমি ভরপুর পাওয়ার দিয়ে দিচ্ছি, আপনারা পাওয়ারটা নিয়ে নেন, কোনো কথা নাই, এটার কাজ করবে 100%। এই গাছের বীজ আপনারা খুঁজে বের করবেন, বের করে এটাকে পাউডার বানাবেন। পাউডার বানিয়ে আপনি কি করবেন, খাঁটি মধু হতে হবে, কোনো চিনি মিশানো মধু না, কোনো মেডিসিন মিশানো মধু না, খাঁটি মধু এর সাথে মিশাবেন, কালো জিরার তেল মিশাবেন, মিশিয়ে আপনি খেয়ে যান, খাইতে থাকেন, প্রতিদিন খাইতে থাকেন, অল্প অল্প দেখবেন আস্তে 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 আপনার রূপ লাবণ্য ফিরে আসছে, যৌবন ফিরে আসছে, আবার মনে সেই যে যৌবনকাল ছিল সেই যৌবনকাল চলে আসছে। কোনো রকম টেনশন করার দরকার নাই, কোনো রকম আপনার দুশ্চিন্তা করার দরকার নাই, কোনো রকম ভাবনার দরকার নাই, নিশ্চিন্তা নির্ভাবনায় আপনি ওষুধটা খেয়ে যান, একদম 100% কারেন্টের মতো কাজ করবে, কোনো চিন্তা নেই। আপনাদের জোয়ানি বাড়তে থাকবে, কমবে না, জোয়ানি বাড়তে থাকবে। এটা কিন্তু আমরা বিনামূল্যে পেয়ে যাব, যে জিনিসটা এটা বিনামূল্যে পেয়ে যাব, যে কোনো জায়গায় আমরা বিনামূল্যে পেয়ে যাব। আমরা প্রত্যেকে এটা ফেলে দিই, আমরা প্রত্যেকেই এটা ফেলে দিই, ফলটা খেয়ে বিচিটা ফেলে দিই। সেই বিচিটা আমরা ফেলবো না, না ফেলে আমরা বিচিটা খাবো। সেই বিচিটা খাইলে আমাদের জোয়ানি বাড়বে। বুঝে আগেই বলছি, 40 ওভার হয়ে গেছে, 50 ওভার হয়ে গেছে, 60 ওভার হয়ে গেছে, তাদেরও জোয়ানি চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। এটা এমন একটা জিনিস, এটা হচ্ছে পাকা তেঁতুল। পাকা তেঁতুলের যে বিচি রয়েছে, সেই পাকা তেঁতুলের বিচি বাড়িতে এনে রৌদ্রে শুকাবেন, রৌদ্রে শুকিয়ে এটাকে পাউডার বানাবেন। পাউডার বানিয়ে আপনারা এটাকে মধু মিশাবেন, মধু মিশিয়ে তার সাথে কালো জিরার তেল মিশাবেন। কালো জিরার তেল মিশিয়ে আপনি কখন খাবেন, এটা হলো মুখ্য বিষয়। খাবেন হলো ভরা পেটে, ভরা পেটে খাবেন, দেখবেন যৌবনেও ভরপুর হয়ে যাবে, দিনে দিনে আপনার জোয়ানি বাড়বে। তো বেশি বেশি পানি খাবেন, কথা কম বলবেন, শক্তি ধরে রাখবেন, শক্তি অপচয় করবেন না। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, এই কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ হায়াত করুক। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে। আপনিও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করব। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।